দুর্ঘটনায় একটা পা হারিয়েছেন, কিন্তু হারাননি মনের জোর। আর সেই মনের জোর এবং বন্ধুকে সঙ্গী করে সাইকেলে পাড়ি দিয়েছেন অযোধ্যা রাম জন্মভূমির উদ্দেশ্যে। লক্ষ্য রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকা। আর তাই উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থেকে সাইকেলে করে বেরিয়ে পড়েছেন সৌমিক গোলদার এবং রাকেশ মণ্ডল। সৌমিক গোলদার, যিনি একটি পা হারিয়েছেন দুর্ঘটনায়, কিন্তু মনের জোর তার অটুট। আর সেজন্য তিনি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন অনুষ্ঠান দেখতে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। 500 বছর পরে আমাদের তার রাজ্যে ফিরছেন। তো আমার এই যাওয়াটা শুধুমাত্র রামরাজ্য প্রতিষ্ঠাতা যে প্রভু আমাদের রামজি ও आ रहा है इसलिए हम जा रहे हैं। এসছি গোবরডাঙ্গা 24 পরগনা থেকে অযোধ্যা ফিরে না। প্রত্যেকটা একবার ওভারফ্লাই উঠলে আর পরে আর ইচ্ছা করে না সাইকেল চালাতে। কিন্তু মোটামুটি এখন অবধি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 35-40টা ওভারফ্লাই মতো পার করেছি। তারপরেও মোটামুটি এখনও ঝাড়খণ্ডে অনেক পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। কষ্ট তো হবেই, অলরেডি হচ্ছে, পা ফুলে গেছে, কিন্তু যেতে হবে রামচন্দ্রের চরণে, এইটুকুই জানি। সৌমিক হালদার এবং রাকেশ মণ্ডল গত 9 জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তারপর এসে তারা পৌঁছেছেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তের লেফট ব্যাংক কলোনি এলাকায়। সেখানেই একটি আশ্রমে তাদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়। তারপর তারা আবার রওনা দিয়েছেন ঝাড়খণ্ড হয়ে অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। এবং এই যাত্রাপথে প্রচুর মানুষ তাদের সাহায্য করছেন, তাদের দিকে এগিয়ে আসছেন, এমনটাই জানিয়েছেন তারা। এবং তারা বলছেন আগামী দিনেও তারা যাতে এই সাহায্য মানুষের কাছে পান, সেই আশা তারা রাখছেন। এবং তারা চাইছেন আগামী 20 জানুয়ারির মধ্যে অযোধ্যা পৌঁছে যেতে, এবং তার জন্য তাদের এখন 650 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। সকল সনাতনীদেরই আগ্রহ যে আমাদের যে রামকে আমরা আমাদের দেবতা বলে মানি, তিনি আবার তার রাজ্যে ফিরছেন, এটা সবারই আগ্রহ থাকে দেখার। তো আমাদেরও আগ্রহ জাগলো যে আমরা দেখবো, আর যে রামের জন্য আমাদের এত লড়াই, তাই জন্য আমাদের এই উদ্যোগ যে আমরা সাইকেল নিয়ে অযোধ্যায় যাব। সৌমিক গোলদার বলছেন যে এক পায়ে সাইকেল চালাতে রীতিমতো তার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এবং এতটা দীর্ঘপথ পেরিয়ে আসার পর তার পা ফুলে গিয়েছে, কিন্তু তিনি তবু মনের জোর হারাচ্ছেন না এবং তিনি চাইছেন রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকতে, এবং সেজন্যই তিনি বেরিয়ে পড়েছেন। এবং তার বন্ধু তাকে ভীষণভাবে সহযোগিতা করছেন, সাহায্য যোগাচ্ছেন, এবং রাস্তাঘাটের বিভিন্ন মানুষজনও তাদের সহযোগিতা করছেন। আর এই সমস্ত সহযোগিতার সাহায্য নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন অযোধ্যার দিকে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।